পরম শান্তি। আজকে আপনাদের অষ্টাবক্র গীতার সপ্তম অধ্যায় পাঠ করে শোনাব এবং একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। অষ্টাবক্র গীতার সপ্তম অধ্যায় এক গভীর আত্মবোধ ও চৈতন্যের উপলব্ধিকে কেন্দ্র করে নির্মিত। রাজা জনক এখানে নিজের অন্তর্দৃষ্টি থেকে যে উপলব্ধি আত্মপ্রকাশ করেছেন তা আত্মজ্ঞান ও নিরাসক্তি আসক্তিহীনতার চূড়ান্ত স্তরকে স্পর্শ করেছে। তো চলুন ১ নম্বর শ্লোকে কি বলছে একটু দেখে নিন। আমার মধ্যে যা অনন্ত সাগরের মতো সেখানে চিত্তে বাতাস ওঠে, দৈবক্রমে এটি এই বিরল অভিজ্ঞতাকে ছিন্ন করে। এই শ্লোকটি রাজা জনকের মুখ দিয়ে ব্যক্ত হয়েছে, যেখানে তিনি জ্ঞানের এক গভীর উপলব্ধি বর্ণনা করছেন। এখানে আত্মা, মন এবং মুক্তিকে একটি সুন্দর উপমার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোকের প্রথম অংশে দুটি বিষয়কে তুলনা করা হয়েছে, যেমন আত্মা ও মনের স্বরূপ, আর দ্বিতীয়টি হচ্ছে বিরল মুক্তি। তো এই যে আপনার আত্মা এবং মনের স্বরূপ যেটা বলছে শ্লোকে, আমি অনন্ত মহাসাগরের মতো। এখানে আমি অর্থাৎ আত্মাকে একটি বিশাল সীমাহীন সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। মহাসাগর যেমন বিশাল, গভীর এবং স্থির, আত্মাও তেমনি অসীম এবং অপরিবর্তনীয়। আর যে চিত্তে বাতাস ওঠে, এখানে এই যে মহাসাগরের উপর মানে মনের যে বাতাস ওঠে, এই বাতাসই হলো আমাদের চিন্তা, আবেগ, ইচ্ছা। মন মাঝে যে বাতাসগুলো ওঠে, আবেগ, ইচ্ছা এবং ভয়, এই বাতাস যখন প্রবাহিত হয় তখন মহাসাগরের শান্ত জলকে অশান্ত ও তরঙ্গময় করে তোলে, যা আমাদের মনের অস্থিরতার প্রতীক। তো যে বিরল মুক্তির কথা যেটা বলছে শ্লোকের দ্বিতীয় অংশে, যে সেই স্থিরতা অস্থিরতা থেকে মুক্তির কথা বলা হয়েছে। দৈবক্রমে এটি ছিন্ন করে। দৈবত শব্দের অর্থ হলো দৈবক্রমে বা ভাগ্যের কারণে, অর্থাৎ এমনটা নয় যে মনের এই বাতাসকে দমন করার জন্য কোনো কঠিন চেষ্টা করতে হবে, বরং এটি ভাগ্যের জোরে বা কোনো গুরুর কৃপায় নিজে থেকেই শান্ত হয়ে যায়। এই বাতাস যখন ছিন্ন হয়ে যায় বা মিলিয়ে যায়, তখন মহাসাগর আবার শান্ত হয়ে ওঠে। তখন আমাদের এই বিরল অভিজ্ঞতা হয়। এটি একটি বিরল অভিজ্ঞতাই বটে। তো মনের এই গভীর শান্ত অবস্থা, যেখানে কোনো চিন্তা বা আবেগ থাকে না, তা খুব কম মানুষের জীবনে ঘটে। যখন মনের সব অস্থিরতা থেমে যায়, তখন আত্মা তার অনন্ত শান্ত ও নির্মল রূপে প্রকাশিত হয়। সংক্ষেপে যদি বলতে যাই, তো এই শ্লোকটি শেখায় যে আমাদের প্রকৃত স্বরূপ হলো অনন্ত ও শান্ত, কিন্তু আমাদের মন নানা চিন্তা ও আবেগের মাধ্যমে সেই শান্তিকে ঢেকে রাখে। যখন সেই মনের অস্থিরতা দূর হয়, তখনই প্রকৃত শান্তি ও আত্মজ্ঞান লাভ হয়। তো চলুন দ্বিতীয় শ্লোকটিতে যাওয়া যাক। দ্বিতীয় শ্লোকটি বলছে, আমার মধ্যে যা অনন্ত সাগরের মতো। এখানে সাগরের উপমা আবারও ব্যবহার করা হয়েছে। অনন্ত সাগরের মতো সেখানে এই জগতের তরঙ্গ স্বাভাবিকভাবেই উৎপন্ন ও বিলীন হচ্ছে। এতে আমার কোনো বৃদ্ধিও হয় না বা কোনো ক্ষয়ও হয় না। এই শ্লোকটি জীবনের মানে জ্ঞানীর মনের একটি গভীর উপলব্ধির বর্ণনা করেছেন, যেখানে তিনি নিজেকে আবারও মহাসাগরের সঙ্গে এবং
এই বিশ্বকে ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন। জগৎ ও আত্মার যে সম্পর্ক, মানে শ্লোকের যে প্রথম অংশে বলা হয়েছে, আমি অনন্ত সাগরের মতো, এখানে আমি অর্থাৎ আত্মাকে একটি বিশাল সীমাহীন সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। মহাসাগর যেমন বিশাল এবং স্থির, আত্মাও তেমনি অসীম এবং অপরিবর্তনীয়। অন্যদিকে এই দৃশ্যমান জগৎকে একটি ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ঢেউ সমুদ্রের জল থেকেই তৈরি হয় এবং সেখানেই বিলীন হয়। এটি সমুদ্র থেকে আলাদা কিছু নয়, এটি কেবল তার একটি ক্ষণস্থায়ী রূপ। এই উপমা দ্বারা বোঝানো হয়েছে যে জগৎ আত্মার থেকে পৃথক কোনো বস্তু নয়, বরং আত্মা থেকেই এর প্রকাশ ঘটে। সৃষ্টি ও বিনাশের সম্ভব যেটা, রাজা জনক বলছে এই ঢেউগুলো স্বাভাবিকভাবেই উৎপন্ন হচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। এটি এক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। জ্ঞানী ব্যক্তি এই জগৎ প্রবাহকে সাক্ষী হিসেবে দেখেন, যেখানে তার নিজের সত্তা কোনো পরিবর্তন হয় না। তারপরে যেটা বলছে বৃদ্ধি বা ক্ষয় নেই। সমুদ্রের ঢেউ উঠলে যেমন তার আয়তন বাড়ে না বা ঢেউ মিলিয়ে গেলেও কমে যায় না, তেমনি জগৎ সৃষ্টি বা ধ্বংস হলেও আত্মার কোনো বৃদ্ধি বা ক্ষয় হয় না। এই জ্ঞান লাভ করার পর জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জীবন মৃত্যু সব কিছুর ঊর্ধ্বে উঠে স্থির হয়ে যান। কারণ তিনি জানেন যে বাহ্যিক কোনো ঘটনাই তার চিরন্তন যে অপরিবর্তনীয় সত্তাকে স্পর্শ করতে পারে না। তো এটা হচ্ছে ২ নম্বর শ্লোকের সারমর্ম। ৩ নম্বর শ্লোকে আমরা চলে যাই। আমাদের মধ্যে যা অনন্ত সাগরের মতো, এখানে সাগর দিয়েই উদ্ধৃতিটা বেশি দিয়েছে, তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা এখানে বুঝে নিব একটু। আমাদের মধ্যে যা অনন্ত সাগরের মতো, সেখানে চিত্তে বাতাস শান্ত হয়ে যায়, এখানে শান্তর কথা বলছে। কিন্তু ভাগ্যক্রমে যে অজ্ঞ সে এটি বুঝতে পারে না এবং দুঃখেই কাঁদে। এই শ্লোকটি জ্ঞানীর শান্তি এবং অজ্ঞ ব্যক্তির দুঃখের মধ্যে যে একটি তীব্র মানে মানে বিপরীত ভাব, সেটিকে তুলে ধরেছে। এখানে মনকে বাতাসের সাথে এবং আত্মাকে মহাসাগরের সাথেই তুলনা করে এই গভীর সত্যটিকে প্রকাশ করা হয়েছে। মনের শান্তি অর্থাৎ যেটা বলছে, আমার মধ্যে যা অনন্ত সাগরের মতো, সেখানে চিত্তে বাতাস শান্ত হয়ে যায়। এখানে আমি অর্থাৎ আত্মাকে একটি বিশাল ও শান্ত সাগরের সঙ্গেই তুলনা করা হয়েছে। এটি আমাদের প্রকৃত স্বরূপের প্রতীক, যা অসীম, অপরিবর্তনীয় এবং সৎ। আমাদের মনকে একটি মানে বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে, যা সাগরের বুকে তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গগুলো হলো আমাদের চিন্তা, কামনা, ভয় এবং আবেগ। এগুলো মনের মাঝেই উৎপত্তি হয়। এই মানসিক অস্থিরতাই আমাদের শান্তিকে নষ্ট করে, কেড়ে নেয়। জ্ঞানী ব্যক্তি এই সত্যটি উপলব্ধি করেন যে তিনি সেই স্থির মহাসাগর, আর তার মনের বাতাস আপনা আপনি শান্ত হয়ে গেছে। যখন মনের তরঙ্গ থেমে যায়, তখন আত্মা তার শান্ত নির্মল রূপে প্রকাশিত হয়। আর অজ্ঞ ব্যক্তির অবস্থা দুঃখ ও কান্না, শ্লোকে যেটি বলছে দ্বিতীয় অংশে, জ্ঞানী ঠিক বিপরীত অবস্থা তুলে ধরে। দুর্ভাগ্য যে সেটি বুঝতে পারে না, এটি বলছে। এখানে দুর্ভাগ্য বলতে সেই অজ্ঞ ব্যক্তিকেই বোঝানো হয়েছে, যার এই গভীর আত্মজ্ঞান নেই। সে জানে না যে তার প্রকৃত স্বরূপ মহাসাগরের মতো পরম চৈতন্য, এবং যেহেতু সে জানে না, তার জন্য সেই অজ্ঞ ব্যক্তি নিজের আসল পরিচয় না জানার কারণে তার মনের তরঙ্গকে নিজের বলে মনে করে। ফলে জীবনের প্রতিটি দুঃখ কষ্টে সে প্রভাবিত হয় এবং কেঁদে ওঠে এবং কষ্টও পায়। সে ভাবে যে তার দুঃখের কারণ বাইরের কোনো ঘটনা, কিন্তু আসল কারণ হলো তার মনের অশান্তি। এটা জ্ঞানী ব্যক্তিরা বোঝে।
যা সে চিনতে পারে না। একটা অজ্ঞ ব্যক্তি মানে নির্বোধ যে সে কিন্তু সেটি চিনতে পারে না। তো এটি সংক্ষেপে যদি বলি, তো এই শ্লোকটি শেখায় যে দুঃখের মূল কারণ বাইরের কোনো ঘটনা ক্রমে আসে না, বরং মনের অস্থিরতা এবং মানে আত্মজ্ঞানহীনতা, যেটা বলছে আমাদের মানে একটা বলছে আপনার আত্মজ্ঞান, আর একটা যে বলছে আত্মজ্ঞানহীনতা। মানে জ্ঞানী ব্যক্তি সেই জ্ঞান লাভ করে শান্তি অর্জন করেন, আর অজ্ঞ ব্যক্তি দুঃখেই জীবন কাটায়, কারণ সে তার প্রকৃত স্বরূপকে চিনতে পারে না। তো এটাই হচ্ছে সারমর্ম। 4 নম্বর শ্লোকে আমরা চলে যাই। আমার মধ্যে যা অনন্ত সাগরের মতো, সেখানে এই বিশ্বের তরঙ্গ স্বভাবতই উৎপন্ন হচ্ছে, কিন্তু মোহবশত, এখানে মোহ শব্দটি ব্যবহার করেছে, পরম শান্তি লাভ করা যায় না। মোহবশত পরম শান্তি লাভ করা যায় না। এই শ্লোকটিও জ্ঞানীর উপলব্ধির এবং সাধারণ মানুষের অজ্ঞতার মধ্যে একটি মানে বিপরীত বাদটাকে তুলে ধরে। এটি ব্যাখ্যা করে যে পরম শান্তি আমাদের মধ্যে বিদ্যমান থাকলেও আমরা কেন তা লাভ করতে পারি না। তো জগৎ ও আত্মার যে স্বাভাবিক সম্পর্ক, যেমন আমি অনন্ত মহাসাগরের মতো, এখানে আমি অর্থাৎ এই যে আত্মাকে একটি বিশাল অসীম সাগরের মতোই সঙ্গে তুলনা করা হয়েছে আর কি। এটি আমাদের প্রকৃত স্বরূপের প্রতীক, যা অসীম, অপরিবর্তনীয় এবং শান্ত। এই বিশ্বের তরঙ্গ স্বাভাবিকভাবে উৎপন্ন হচ্ছে, মানে এই যে সাগরের মধ্যে এই দৃশ্যমান বিশ্ব বা তরঙ্গ বা ঢেউয়ের মতো, এই ঢেউগুলো স্বাভাবিকভাবে উৎপন্ন হয়। এর অর্থ হলো জগৎকে আলাদা করে তৈরি করা হয়নি, বরং এটি আত্মারই একটি স্বতঃস্ফূর্ত প্রকাশ। ঠিক যেমন ঢেউ সমুদ্র থেকেই তৈরি হয়। আর শান্তি না পাওয়ার যে কারণ, মানে এটি একটা গভীর প্রশ্ন। কিন্তু পরম শান্তি লাভ করা যায় না কখন? যখন সবকিছুই আমাদের আত্মার অংশ, তখন আমাদের তো শান্তিতে থাকার কথা, তাই না? কিন্তু কেন আমরা সেই পরম শান্তি লাভ করতে পারি না? মানে যে মোহবশত, এর উত্তর হলো মোহ। মোহবশত আমরা এগুলো লাভ করতে পারি না, বা ভ্রমের কারণে আমরা এই জগৎকে সত্য এবং আলাদা মনে করি এবং এর প্রতি আসক্ত হয়ে পড়ি। তো আমরা এই জগতের ঘটনা প্রবাহকে নিজের সুখ দুঃখের কারণ মনে করি, কিন্তু আসলে এটি একটি ভ্রম। কিন্তু ভ্রম তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার আত্মবোধ হবে। এই ভ্রমের কারণেই আমরা নিজেদের প্রকৃত স্বরূপকে ভুলে যাই, যা মহাসাগরের মতো শান্ত ও স্থির। গভীরে, মহাসাগরের গভীরে শান্ত এবং স্থির থাকে, সেই এখানে সেটি উপমা ব্যবহার করা হয়েছে। এই শ্লোকটি শেখায় যে পরম শান্তি আমাদের বাইরে নেই, বরং আমাদের নিজেদের মধ্যেই আছে, কিন্তু আমাদের মোহ বা ভ্রমের কারণে আমরা সেই শান্তিকে দেখতে পাই না। যখন আমরা এই ভ্রম থেকে মুক্ত হব, তখনই শান্তি আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে। তো এটি হচ্ছে বিষয়। 5 নম্বর শ্লোকটি কি বলছে একটু দেখে নেব। আমাদের মধ্যে যে অনন্ত সাগরের মতো, এখানে আবার সাগর ব্যবহার করছে, কিন্তু আগে সাগরকে নিয়ে কি বলেছে সেটা দেখব। আমার মধ্যে যা অনন্ত সাগরের মতো, সেখানে জীবনের তরঙ্গ বিচিত্রভাবে উৎপন্ন হচ্ছে। এরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেরাই আমাকে ত্যাগ করছে। এটি একটি খুব সুন্দর গভীর উপলব্ধি। অজ্ঞ ব্যক্তির ভ্রমের মধ্যেই একটি গভীর, এটা বিপরীত ভাব তুলে ধরেছে।
এটি ব্যাখ্যা করে যে জীবন কিভাবে নিজের অভিজ্ঞতার কারণে পরম সত্যকে মানে নিজের পরম সত্যকে নিজের নিজের কাছ থেকে বিচ্ছিন্ন মনে করে। আমাদের আমার মধ্যে যা অনন্ত সাগরের মতো, এখানে আমি অর্থাৎ আত্মাকে একটি বিশাল অসীম সাগরের মতোই বলছে, আবার তুলনা করা হয়েছে। এটি আমাদের প্রকৃত স্বরূপের প্রতীক। হুম, সাগর যেটি শান্ত, অপরিবর্তনীয়, যা পরিবর্তন হয় না। আর যেটা পরিবর্তন হয় না সেটি হচ্ছে সত্য। সেখানে জীবনের তরঙ্গ বিচিত্রভাবে উৎপন্ন হচ্ছে। এই যে কথাটি বলছে, এই মহাসাগরের মধ্যে জীব অর্থাৎ প্রতিটি ব্যক্তিগত সত্তা বা আত্মা বিচিত্রভাবে তরঙ্গ বা ঢেউয়ের মতো উৎপন্ন হচ্ছে। মানে আমরা জন্ম নিচ্ছি, মৃত্যু হচ্ছে। তো এর অর্থই হলো আমরা সবাই সেই একই পরম সত্তা থেকে এসেছি, কিন্তু আমাদের রূপ ভিন্ন। বিচ্ছিন্নতা এবং ত্যাগ আর একটা দুটি শ্লোকের 2 নম্বর অংশ বলছে বিচ্ছিন্নতা এবং ত্যাগ। এই বিচিত্রতার কারণ এবং তার ফল বর্ণনা করা হয়েছে এখানে। এরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে, যদিও প্রতিটি জীব সেই মহাসাগরের অংশ, কিন্তু তারা নিজেদেরকে সেই মহাসাগর থেকে বিচ্ছিন্ন মনে করে। এটি মনের ভ্রম বা অজ্ঞতা থেকে আসে। এই বিচ্ছিন্নতা অনুভূতি আমাদের অহংকার বা আমি বোধকে তৈরি করে। তো যখন জীব নিজেদেরকে পরম সত্তা থেকে আলাদা মনে করে, তখন তারা নিজেরাই নিজেদের প্রকৃত সত্তাকে ত্যাগ করে। অর্থাৎ আমরা নিজেরা নিজেদের থেকেই দূরে সরে যাই। এর জন্য কেউ দায়ী নয়, এবং জীবনের উদ্দেশ্য ও শান্তি হারিয়ে ফেলি। কিন্তু আমরা যাচ্ছি উদ্দেশ্যে শান্তির কারণেই এগিয়ে যাচ্ছি, কিন্তু আসলে অজ্ঞতার কারণে সেই উদ্দেশ্য শান্তিকেই ফেলে যাচ্ছি। কিসের জন্য উদ্দেশ্য? মানে সেই শান্তি, মানে শান্তির উদ্দেশ্যে, সুখের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। কি ফেলে? সেই সুখ শান্তিকে ফেলে। কি একটা বিচিত্র ব্যাপার চলছে এখানে। যাই হোক, এই শ্লোকটি শেখায় যে জীবন পরম সত্তার অংশ হলেও নিজেদের অজ্ঞতার কারণে তারা সেই সত্তাকে নিজে মানে নিজেদের বিচ্ছিন্ন মনে করে, এবং এই বিচ্ছিন্নতার অনুভূতি তাদের দুঃখের মূল কারণ, আমাদের দুঃখের মূল কারণ। মুক্তি হলো এই ভ্রম দূর করে নিজেকে পুনরায় সেই পরম সত্তার অংশ হিসেবে উপলব্ধি করা। তো 6 নম্বর শ্লোকটি কি বলছে একটু দেখে নেব। যে ব্যক্তি আত্মাকে পরমাত্মা হিসাবে জানে, সে আর কখনো তাকে ত্যাগ করতে চায় না। তাই তো, চাইবেই বা কেন? কারণ তার থেকে স্বাধীন আর কিছুই নেই। এই শ্লোকটি জ্ঞানের চূড়ান্ত ফলকে বর্ণনা করছে, যেখানে ব্যক্তি পরম সত্তার সঙ্গে তার একত্বতাকে উপলব্ধি করে। এটি মূলত এই শ্লোকটি 6 নম্বর শ্লোকটি মূলত দুটি অংশেই ভাগ করা যায়। পরম সত্তাকে জানা এবং অবিচল থাকা, যেটি আর একটি 2 নম্বর অংশ বিধয় স্বাধীনতার মূল কারণ। তো এই যে পরম সত্তাকে জানা এবং অবিচল থাকা যেটি বলছে, যে ব্যক্তি এখানে আত্মাকে পরমাত্মা হিসেবে জানে, সে আর কখনো তাকে ত্যাগ করতে চায় না। এখানে আত্মা বলতে ব্যক্তির সত্তাকে এবং পরমাত্মা বলতে পরম বা চূড়ান্ত সত্তাকে বোঝানো হয়েছে। যখন কোনো ব্যক্তি এই জ্ঞান লাভ করে যে তার নিজের সত্তা এবং মহাবিশ্বের পরম সত্তা আসলেই একই, তখন তার মধ্যে এক গভীর এবং স্থায়ী শান্তি আছে। তার মধ্যে জ্ঞানের আবির্ভাব ঘটেছে। এই জ্ঞান এতটাই শক্তিশালী যে তিনি আর কখনো এই সত্যকে ভুলে যেতে বা ছেড়ে যেতে চান না। কারণ এই জ্ঞান লাভ করার আগে তিনি যে দুঃখ
বন্ধনে ছিলেন, তা থেকে মুক্তি পেয়েছেন, কেনই বা ছাড়বে, তাই না? তো শ্লোকের যে দ্বিতীয় অংশে বলছে স্বাধীনতার কথাটি, স্বাধীনতার মূল কারণ, সেই স্থিরতার কারণ একটু ব্যাখ্যা করি। তার থেকে কারণ তার থেকে স্বাধীন আর কিছুই নেই, তাই না? এই বাক্যটি অদ্বৈত বেদান্তের মূল দর্শনকে প্রকাশ করে। যখন আপনি নিজেকে পরমাত্মা হিসেবে জানেন বা জানবেন, তখন আপনি উপলব্ধি করেন যে আপনার বাইরে বা আপনার থেকে স্বাধীন আর কোনো সত্তা নেই, হতেই পারে না। সবকিছুই সেই পরমাত্মারই প্রকাশ। যেহেতু সবকিছুই আপনার মধ্যেই রয়েছে, তাই কোনো কিছুকে আঁকড়ে ধরা বা ত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। এই জ্ঞানই ব্যক্তিকে, এই যে জ্ঞান, এই জ্ঞান ব্যক্তিকে সব ধরনের ভয়, আসক্তি এবং দুঃখ থেকে মুক্ত করে। ব্যক্তি যেটি বলতে চাইছে, সত্যিকারের মুক্তি বাইরের কোনো বস্তুকে ত্যাগ করে আসে না, বরং নিজের ভেতরের এই গভীর সত্যকে উপলব্ধি করার মধ্যেই আসে। তো সপ্তম অধ্যায়ে 6টি শ্লোক ছিল, মোটামুটি 6টি শ্লোকই বলার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন আপনারা। পরম শান্তি।